নিম্ন জন্মহারের জেরে দক্ষিণ কোরিয়ায় নাটকীয়ভাবে কমছে পুরুষের সংখ্যা। এর জেরে দেশটির সেনাবাহিনী ক্রমশ ছোট হয়ে আসছে। ব্যাপক সেনা সংকটে ভুগছে তারা। এ অবস্থায় শত্রু দেশ উত্তর কোরিয়া হামলা চালালে আদৌ কি তা ঠেকানোর সক্ষমতা আছে দক্ষিণ কোরিয়ার? সেনা সংকট থেকে বাঁচতে কি কৌশলী অবলম্বন করছে তারা? দুতিয়ালের আজকের ভিডিওতে থাকছে সেসবেরই বিস্তারিত। যুদ্ধ, সহিংসতা, রাজনীতি, ভূরাজনীতি, কূটনীতি সহ বিশ্বব্যাপী ঘটে চলা আলোচিত সব ঘটনা প্রবাহের গভীর বিশ্লেষণ ও বিস্তারিত জানতে সাবস্ক্রাইব করুন দুতিয়াল। বর্তমানে সারা বিশ্বের মধ্যে সর্বনিম্ন জন্মহারের দেশটি হল দক্ষিণ কোরিয়া। এর জেরে দ্রুততম সময়ের মধ্যে দেশটিতে বিশেষ করে প্রাপ্তবয়স্ক পুরুষের সংখ্যা অনেকটা অবিশ্বাস্য মাত্রায় কমে গেছে। আর সে কারণেই বর্তমানে সামরিক বাহিনীতে যোগ দেওয়ার মতো পর্যাপ্ত সংখ্যক পুরুষের সন্ধান মিলছে না সেখানে। 10 আগস্ট প্রকাশিত প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক প্রতিবেদনে জানানো হয়েছে, কেবল শেষ 6 বছরেই দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনীর আকার 20% হ্রাস পেয়েছে। ক্রমশ বাহিনীর আকার ছোট হয়ে আসায় দেশটির নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ দেখা দিয়েছে। প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, সামরিক সেবার উপযোগী পুরুষের সংখ্যা হঠাৎ কমে যাওয়ায় কর্মকর্তা পর্যায়ে সেনা সদস্যের ঘাটতি দেখা দিয়েছে। এর ফলে আগামীতে বাহিনীর যে কোনো কার্যক্রম বা সামরিক অভিযান পরিচালনায় সংকট ও জটিলতা দেখা দিতে পারে, কারণ বাহিনীকে সুশৃঙ্খলভাবে চালিয়ে নেওয়ার মতো পর্যাপ্ত নেতৃত্বের অভাব দেখা যাচ্ছে। জনবল সংকট হয়ে উঠছে প্রকট। দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে প্রকাশিত প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, চলতি শতাব্দীর গোড়ার দিকে দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনীতে প্রায় 6,90,000 সৈন্য ছিল। তখন থেকেই এই সংখ্যা ধীরে ধীরে কমতে শুরু করে। দ্বিতীয় দশকের শেষ দিকে সেনা সংখ্যা হ্রাসের গতি আরও বাড়তে থাকে। 2019 সালের হিসাব অনুযায়ী তখন সামরিক বাহিনীতে প্রায় 5,63,000 সক্রিয় সেনা ও কর্মকর্তা ছিলেন। পরবর্তী সময়ে এটি আরও কমতে কমতে বর্তমানে সেনাবাহিনীতে সেনা সংখ্যা নেমে দাঁড়িয়েছে মাত্র 4,50,000-এ। দক্ষিণ কোরিয়ায় প্রাপ্তবয়স্ক হলে সামরিক বাহিনীতে যোগদান বাধ্যতামূলক। সরকারি তথ্য অনুসারে 2019 থেকে 2025 সালের মধ্যে দেশটিতে 20 বছর বয়সী পুরুষের সংখ্যা 30% হ্রাস পেয়ে মাত্র 2,30,000-এ নেমে এসেছে, যা খুবই উদ্বেগের। সাধারণত এই বয়সেই শারীরিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সেখানকার পুরুষরা সামরিক বাহিনীতে তালিকাভুক্ত হয়। দক্ষিণ কোরিয়ায় বর্তমানে প্রত্যেক সক্ষম প্রাপ্তবয়স্ক পুরুষকে বাধ্যতামূলক 18 মাস সামরিক বাহিনীতে থাকতে হয়। 1953 সালে যখন কোরিয়া যুদ্ধ শেষ হয়, সে সময় দক্ষিণ কোরিয়ার একজন সক্ষম ব্যক্তিকে 36 মাস পর্যন্ত সামরিক বাহিনীতে দায়িত্ব পালন করতে হতো। তবে পরে সামরিক সক্ষমতা বাড়ায় ওই মেয়াদকাল কমানো হয়। কিন্তু জনগোষ্ঠীর ভেতর বর্তমানে পুরুষের সংখ্যা কমতে থাকায় নতুন করে জাতীয় নিরাপত্তা নিয়ে উৎকণ্ঠা মাথা চাড়া দিয়ে উঠেছে। পরিসংখ্যান বলছে, কেবল সর্বনিম্ন জন্মহারই নয়, বিশ্বের সবচেয়ে দ্রুত বুড়িয়ে যেতে থাকা জনগোষ্ঠীটিও বর্তমানে দক্ষিণ কোরিয়ায়। 2024 সালে দক্ষিণ কোরিয়ায় প্রজনন হার ছিল মাত্র 0.75%। এই হার দিয়েই বোঝা যায় সন্তান জন্মদানের বয়সে একজন নারী গড়ে কতটি সন্তান জন্ম দেবেন। পরিসংখ্যান মতে 2020 সালে দক্ষিণ কোরিয়ার জনসংখ্যা ছিল সর্বোচ্চ 5,18,00,000। সরকারের পূর্বাভাস অনুযায়ী 2072 সালের মধ্যে এই জনসংখ্যা কমে দাঁড়াবে মাত্র 3,65,00,000-এ। সেই পর্যায়ে জনবল সংকট ব্যাপক ভয়াবহ পর্যায়ে পৌঁছাবে বলে ধারণা করা হচ্ছে। এদিকে ভবিষ্যৎ তো দূরের কথা, বর্তমান পরিস্থিতি কিভাবে সামাল দেওয়া যায় তা নিয়েই জেরবার দশা দক্ষিণ কোরিয়ার। বাহিনীতে বর্তমানে প্রয়োজনের তুলনায় 50,000 সেনা সদস্যের ঘাটতি রয়েছে বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। এর মাঝে নন কমিশনড অফিসার পদে ঘাটতি আছে 21,000 জনের। অন্যদিকে কোরিয়া যুদ্ধের পর থেকে বৈরী সম্পর্ক থাকা কিম জং উনের দেশ উত্তর কোরিয়ায় বর্তমানে প্রায় 12 লাখ সক্রিয় সেনা সদস্য রয়েছে বলে ধারণা করা হয়। এর বাইরে পরমাণু অস্ত্র ভাণ্ডারও রয়েছে তাদের। নিয়মিতই দক্ষিণ কোরিয়াকে উস্কানি দিয়ে চলেছে কিমের দেশ। ইচ্ছা মতন ক্ষেপণাস্ত্র পরীক্ষা বা সামরিক মহড়া চালিয়ে কোরিয়া উপদ্বীপে আধিপত্য বজায় রাখতে তৎপর কিম। কিছু হলেই দেন দক্ষিণ কোরিয়ায় হামলার হুমকিও। আর তার সাথে রয়েছে পশ্চিমা বিরোধী রাশিয়া ও চীন। দুই দেশের সাথে সামরিক আদান প্রদান দিনকে দিন আরও গভীর করছে উত্তর কোরিয়া। সার্বিক প্রেক্ষাপটে অঞ্চলে বাড়তে থাকা ভূরাজনৈতিক বাস্তবতায় সামরিক বাজেট ব্যাপক মাত্রায় বাড়িয়ে চলেছে দক্ষিণ কোরিয়া। 2025 সালে তাদের প্রতিরক্ষা বাজেট $43 বিলিয়ন, যা উত্তর কোরিয়ার মোট জিডিপির চেয়েও বেশি। এছাড়া সামরিক খাতে যুক্তরাষ্ট্র
মাথার ওপর ছায়া হয়ে থাকায় অনেকটাই আশ্বস্ত দক্ষিণ কোরিয়া। প্রতিনিয়ত তাদের সঙ্গে সহযোগিতার সম্পর্ক বৃদ্ধির মধ্য দিয়ে দক্ষিণ কোরিয়ার সামরিক সক্ষমতা আগের চেয়ে অনেক অনেক বেড়েছে। শুধু তাই নয়, এখানে মোতায়েন আছে মার্কিন আকাশ নিরাপত্তা ব্যবস্থাও। যদিও এসব পদক্ষেপকে আঞ্চলিক উত্তেজনা বৃদ্ধির চেষ্টা হিসেবে উল্লেখ করে আসছে উত্তর কোরিয়া ও চীন। এগুলো যুক্তরাষ্ট্রের খবরদারি বলে অভিযোগ তাদের। তবে যাই হোক, নিজেদের ক্রমবর্ধমান সামরিক সক্ষমতা ও মিত্র যুক্তরাষ্ট্রের জোরেই জনসংখ্যায় ঘাটতি দেখা দিলেও অনেকটাই নিরাপদ বোধ করতে পারছে দক্ষিণ কোরিয়া। তবে তা কতদিন, সেটি একটি বড় প্রশ্ন। তাছাড়া যত অস্ত্রশস্ত্রই থাকুক, যে কোনো দেশের সামরিক বাহিনীর জন্য সবচেয়ে বেশি জরুরি সক্রিয় সেনা সদস্য, যার ঘাটতিতে ভুগছে এই দেশটি।